ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকবে, যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছ তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। আর ঠাকুরের কাছে সবসময় পেয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। চট জলদি রেসিপিটা শেয়ার করে ফেলি। আর বেশি আর কথা বাড়াবো না কিন্তু। তো চলো ব্যাক ক্যামেরা আগে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে ফেলি। আজ বানাবো বেগুন আর সরু সরু দেখো আলু কেটে নিয়েছি। বেগুন আর আলু দিয়ে একটা মোরালা মাছের ঝাল বানাবো। তো চলো, বেগুন মোরালা মাছগুলো খুব ভালো করে, আর সব কিন্তু এগুলো মোরালা মাছ, একটা অন্য কোনো মাছ নেই। তো বেগুন আলু দিয়ে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি। আর ডুমো ডুমো করে দেখো বেগুনও কেটে নিয়েছি। আর এখানে সরু সরু করে আলু ভাজা থেকে একটুখানি মোটা আলু ভাজা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি নুন আর হলুদ। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, ঝালটা তোমরা পরিমাণ মতো তোমরা দেবে। এখানে নিয়েছি একটু সাদা সর্ষে। এখানে নিয়েছি অল্প, নিয়েছি সাদা সর্ষেটা একটু বেশি কম নিয়েছি। আর এটা নিয়েছি হাফ চা চামচ, তো এটা নিয়েছি 1 চা চামচ। আর একটুখানি নিয়েছি পোস্ত হাফ চা চামচের মতো। আর এখানে নিয়েছি কালো জিরে। হ্যাঁ, এই উপকরণগুলো দিয়ে আজকে আমি বানাবো। কোনো পেঁয়াজ আজকে দেবো না, টমেটো দেবো না, এ দিয়ে বানাবো। আর মাছটা রান্না করবো অলরেডি সর্ষের তেল দিয়ে। তো নুন হলুদ বেশ ভালো করে মাছ ধুয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো তেলও আমার অলরেডি চলে এসেছে। তেলটা খুব ভালো করে গরম হতে দিতে হবে। আর এইভাবে তেলটা খুন্তি দিয়ে এখন ছড়িয়ে দেবে, তাহলে মাছটা লাগবে না। তোমাদেরকে তো অনেক রেসিপি কাঁচা মাছ দিয়ে আমি শেয়ার করেছি। আর আজকে তোমাদেরকে শেয়ার করব, দেখো মাছটা ভালো করে ভেজে আসবে। তো চলো, মাছ নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। আর এদিকে তেলটাও আমার ধোয়া শুরু করে দিয়েছি। তো চলো এর মধ্যে মাছটা দিয়ে খুব অল্প অল্প করে মাছটা ভাজবো। তো দেখো এখানে খানিকটা মাছ এখানে এখন রেখে দিয়েছি। আর খানিকটা মাছ এই দেখো দিয়ে দিই। তো চলো, মাছটা এখন আমি নাড়বো না, খানিকক্ষণ হবে তারপরে মাছটা নাড়াচাড়া করবো। তো মাছটা চলো এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টে দিই খুব ভালো করে। খুব ভালো করে চলো উল্টো পাল্টা করে মাছগুলো একই রকম ভাবে, এই মাছগুলো যেমন উল্টো পাল্টালাম এই মাছগুলো একই রকম ভাবে উল্টো পাল্টা করে ভেজে নিই। তো সব মাছগুলো দেখো কি সুন্দর একই রকম ভাবে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটুখানি তেল দিলাম, কেন মাছের তেলটা টেনে নিয়েছে। তো দেখো ওই তেলের মধ্যে এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো খুব একটু ভালো করে কালার ধরে ভাজবো, যেহেতু মাছটাও আমার ভাজা। তো আলুগুলোকেও একটু পার্সেন্ট মতো খুব ভালো করে আলুগুলো ভেজে নেবো। তো আলুগুলো ভাজা হতে হতে এদিকে মশলাটাও আমি রেডি করে নেবো। চলো, মিক্সিং জারে সাদা সর্ষে, রাই সর্ষে, খুব অল্প অল্প করে সর্ষে দিয়েছি, রাই সর্ষে দিচ্ছি। আর পোস্তটা দিয়ে খুব ভালো করে সামান্য একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে, এখান থেকে আমি নুন নিয়েছি। সামান্য একটুখানি নুন আর কাঁচা পাকা 4টে লঙ্কা, 4টে লঙ্কা আমি সাজিয়ে দেবো তার জন্য রাখছি। এই লঙ্কাটা, এটা পচা লঙ্কা, এটা সাইডে রেখে দিচ্ছি। তো 4টে লঙ্কা অলরেডি আমি বেটে দিচ্ছি। আর 4টে লঙ্কা আমি সাজিয়ে দেবো। তো চলো, খুব প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে আলুটা ভাজার কাজ চলছে আমার, আলুটা ভাজা হতে হবে, মশলাটা রেডি করে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা খুব ভালো করে দেখো ভেজে নিচ্ছি। আলুর কালার একটুখানি চেঞ্জ হয়ে এসছে, আলুটা একটুখানি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো দাঁড়াও, এক হাতে ক্যামেরা ধরে আছি, দাঁড়াও আমি খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই নিটটার সাহায্যে, ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিবো, কেননা খোসাগুলো দিলে পেটে লাগে। দেখো ছাঁকনিতে পেস্টটা ঢেলে নিয়েছি। আর বাটিটা ধুয়ে জলটা ওর মধ্যে ঢেলে দেবো। তলাতে যে খোসাগুলো পড়ে যাবে, জলটা কিন্তু পড়ে যাবে, দেখো খোসাগুলো উপরে থেকে যাবে। এই খোসাগুলো যদি থাকে না, তো পেটের মধ্যে দেখছো এই দেখো খোসাগুলো ভেসে আসছে। তো এই খোসাগুলো খেলে পেটে লাগে, গ্যাস অম্বলের ভয় থাকে। ওই জন্য আমি তোমাদেরকে যতগুলো ভিডিওতে দেখিয়েছি সমস্ত কিন্তু খোসা এইভাবে আমি, মানে এইভাবে তলে জলটা ঝেড়ে নিই। সর্ষের জলটা এইভাবেই আমি রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, দেখো এটা ছাঁকনিটা তুলতে দাও, দেখো কত খোসা দেখো পড়ে যাচ্ছে। দেখো কত খোসা দেখছো, এই খোসাটা খেলে কিন্তু গ্যাস অম্বল হয়, পেটে লাগে। হ্যাঁ, প্রচন্ড বুক জ্বালা করে, তখন আর খেতে ইচ্ছে করবে না। তো দেখো এর মধ্যে কি সুন্দর, দেখো পাতলা একটা কি সুন্দর তরল পদার্থ বেরিয়ে এসেছে। তো এইভাবে তোমরাও করবে। তো এটার মধ্যে আরেকটু আমি জল দেবো, তোমাদেরকে দেখায় খোসাটা, দেখো কত খোসা। এটা খেলে কিন্তু পেটে লাগে, তোমরা কিন্তু আমার মতো করে এইভাবে ছেঁকে তোমরা কিন্তু রান্নাটা করবে।
দেখো খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, খোসাগুলো তোলাতে সব উড়ে গেল। এটা কিন্তু আর আমি দেবো না। আর এই যে তোমাদের দেখায় দেখো, এই দেখো পাতলা জল, এটা দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগবে। তো চলো হাতটা ধুই। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা সুন্দর কালার ধরে দেখো ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু একদম পুরো সেদ্ধ এরকম হয়ে গেছে। এরপর মাছ বরাবর একটু এখানটা ফাঁকা করে নিচ্ছি, এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটু বেশি করে কালো জিরে দেবে, কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। তো কালো জিরে থেকে একটা সুন্দর যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তোমরা চাইলে টমেটোটা দিতে পারো, আমি কিন্তু এখানে টমেটো ব্যবহার করছি না। এখানে দিয়ে দেবো এবার কেটে রাখা বেগুনটা। বেগুনটা পরে কেন দিচ্ছি, কেননা বেগুনটা তো খুব নরম জিনিস, নরম হয়ে যায়, ভাজলে পরে আর কিছু পাওয়া যেত না, ঘাটা হয়ে যেত। তাই বেগুনটা একটু পরে আমি দিলাম। বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করি, জাস্ট 2 মিনিটের মতো ভাজবো বেগুনটা। আর তার মধ্যে দেখো এই সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তো পরে দিতে পারো, আমি কিন্তু মিশিয়ে দিলাম। দেখো বেগুন আর আলু আমি খুব সুন্দর লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এরপর দিয়েছি সর্ষের জলটা, 2 রকমের সর্ষে, রাই সর্ষে, সাদা সর্ষে আর একটুখানি পোস্ত। এই জলটা দেখো দিয়ে দিলাম। এই জলটা দিয়ে 2 মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেবো, মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে ফোটাবো, কেন যেহেতু বেগুন আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে একদম। কেননা মাছগুলো যদি পরে দিই তাহলে বেগুনটা দিয়ে ফাটা হয়ে যাবে। আর কিন্তু আমি সর্ষের জল এখানে দিচ্ছি না, আমার এখানে বাটিতে একটুখানি বেশি হয়েছে, কিন্তু দেবো না, একটু মাখো মাখো করবো আমি। আর এরপর দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দিয়ে জাস্ট 2 মিনিট আমি ফোটাবো। আর সবার শেষে মাছের ঝাল মানে তো একটু সর্ষের তেল দেবো। তো চলো 2 মিনিটের মতো মাছটা একটু ভালো করে গা মাখো মাখো করে ফুটিয়ে নিই। কত সহজ, খুব ইজিলি একটা রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখায়। দেখো মাছ আমার একদম পুরো রেডি হয়ে এসেছে, রান্না প্রায় কমপ্লিটের মুখে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, মাছের ঝাল মানে একটু সর্ষের তেল দিলে খুব ভালো লাগে খেতে। তার মধ্যে দিয়েছি কয়েকটা আরো কাঁচা পাকা লঙ্কা, যাতে গন্ধটা ফ্লেভারটা খুব ভালো হয়। তো চলো এবার দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট তোমরাও ওয়েট করো আমার সাথে। একটা একটা থালার মধ্যে ট্রান্সফার করে তোমাদেরকে দেখাচ্ছি। তো 5 মিনিট পর দেখো একটা থালার মধ্যে সাজিয়ে দিলাম, একদম জলটা টেনে নিয়েছে, এত সুন্দর মাখামাখা, এরকম শুকনো শুকনো কিন্তু গরম ভাতের সাথে বর্ষার দিনে হেভি কিন্তু জমে যাবে। তো বন্ধুরা বারবার তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ দারুণ হয়। এই বর্ষাকালে এখন খালি পেয়ে প্রচুর পাওয়া যাচ্ছে এই মাছটা। হ্যাঁ, আর বাজারেও কিন্তু খুব সস্তাতে এখন পাওয়া যাচ্ছে। আমাদের কিন্তু এই মাছটা ভাই বাজার থেকে নিয়ে এসছে। তাই বললাম যে আমার তো খুবই ভালো লাগে তোমার সাথে রেসিপিটা শেয়ার করতে। তো যে কোনো রেসিপি করি না কেন আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালোই লাগে। তো দেখো বন্ধুরা কত লোভনীয়, কত সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা বেগুন আলু দিয়ে আমার মোরালা মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি। যারা পুরানো বন্ধু হয়ে উঠছো তাদের আমি একদমই বলছি না, যারা নতুন বন্ধু হয়ে আমার উঠছো, রিসেন্ট যারা নতুন বন্ধু হয়ে উঠছো, তারা কিন্তু প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, তো বারবার আরো তোমরা যদি আরো কিছু মানে কারো যদি ইচ্ছে করে আরো কোনো নতুন রেসিপি দেখা, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তো আজকের মতো টাটা।